আজকে আপনাদের সামনে একটা সত্য রিভিল করব যে ইউরোপের নাম করে কিরগিজস্তানে এনে $500 বেতনের কথা বলে কাউকে ইউরোপের স্বপ্ন দেখিয়ে কিভাবে লোকজনকে ঠকাচ্ছে। এই হলো সবাই ভুক্তভোগী। ভিডিওটা কিন্তু আমার কোনো ক্যাটাগরি না, তারপর আমি করতেছি যাতে যে বাঙালি ভাইয়েরা কিরগিজস্তান কাজের বিষয়ে আসবেন তাদেরকে সাবধান করার জন্য। কিছু কাজ মানুষের মঙ্গলের জন্য করা লাগে, ভিউর জন্য না। তো আপনারা কি বলতে চান যারা আসতে চাইতেছে? ভাই তাদেরকে উদ্দেশ্যে একটাই বলো, ভাই তোমরা এত টাকা দিয়ে আসবা, সবাই অন্য দেশে যাওয়ার চেষ্টা করো, কিন্তু কিরগিজস্তানে আইসো না। কিরগিজস্তান এমন একটা দেশ, এই দেশটাকেও তারা বাংলাদেশের দালালরা কি পরিমাণে যে নষ্ট করতেছে এটা বলার বাইরে। এখানে অ্যাকচুয়ালি আপনাদেরকে কেন আনা হয়েছিল বলেন তো, ডিটেল না জেনে তো আমি কিছু বলতে পারতেছি না। আমাদের আনা হয়েছিল যে ফ্যাক্টরি কাজে দেওয়া হবে, প্লাস্টিক ফ্যাক্টরি। আচ্ছা, এখানে আসে ফ্যাক্টরি কিছুই পাচ্ছি না। দালাল আমাদের কাছে 5 লক্ষ টাকা নিয়েছে, আমরা বাড়ি ঘর বেঁচে আইছি, এখন আসে কোনো কাজ নাই। এটা কোনো কথা? আপনাদের সাথেও কি সেম সবাই বিস্কুট ফ্যাক্টরি বলছে। তারপর বেতন কত দিবে বললো? বেতন $500, কিন্তু এই জায়গায় দেখতেছি অবস্থা যারা কাজ করতেছে রানিং 25,000 টাকা 20,000 টাকাও বেতন পায়, এরকম বাংলা টাকার। আপনাদের সাথেও সেম? আমাদের বলছে আপনার, আমি এই জায়গায় আসছি 1.5 মাস হয়েছে আর কি। আমাকে বলছে আপনার চকলেট ফ্যাক্টরি, আমাকে নিয়ে ইট বাটায় কাজ দিছে। ইট বাটায় কাজ দিয়েছি, ওখানে কিছুদিন করছিলাম, বেতন টেতন দেয় নাই। আর এই দেশে ওরকম কোনো কাজ কাম করার সুবিধা নাই ভাই। এই দেশ তো ধনী না, কারাপশন। বাংলাদেশের মতো পুলিশরা এখানে ঘুষ খায়। এখানের অ্যাম্বাসেডর যিনি, আমি আপনাদেরকে একটা কথা বলি, এখানে যারা অ্যাম্বাসেডর আছে তারা $200-250 নিয়ে কন্টাকে ভিসা লাগাই দেয়, পারমিট নিয়ে দেয়। এগুলা নিয়ে আপনাদের কাছে কয় লাখ টাকা নিছে? 5 লাখ 4.5 লাখ। এখানে আসতে কিন্তু এত টাকা লাগে না, $500 লাগে হলো পারমিট বাইর করতে। আপ ডাউন এসে সর্বোচ্চ গেলে $1,000-1,500 ভিতর হয়ে যায় কম। কিন্তু এই কাজটা করে কিন্তু ভালো করতেছে। বাঙালি মানুষ যেখানে যায় ওইখানে বাঙালিদেরকে এই ধরনের অবস্থায় ফেলে। সেটা এই দেশ বলে না, আমি আরো অনেকগুলো দেশে দেখছি। কিন্তু আপনারা কি বলতে চান যারা আসতে চাইতেছে কিরগিজস্তানে? আমি বলতে চাই আমরা এসে বিপদে পড়েছি, আর যেন কোনো বাঙালি ভাই এই দেশে না আসে। প্রতারণার ফাঁদটা কিভাবে ফাঁতা হয়েছিল, কিভাবে লোভ দেখাইছিল আপনাদের? লোভ দেখাইছি $500 বেতন, থাকা খাওয়া একদম টোটালি ফ্রি। আর কি ইউরোপের মতো ও জায়গায় থাকলে আপনি ও জায়গায় থেকে ইউরোপ যেতে পারবেন, এই সমস্ত বলে আর কি রোগগুলো হঠাৎ করে ইউরোপের লোভ দেখাইলো, বললো যে এখানে থাকলেও আপনি $500 পাবেন। আপনি কি করেন যে এখানে চলে আসেন, রাইট? তো এখন আপনারা কি রিটার্ন যাচ্ছেন? এতগুলা টাকা এগুলা কি হবে? আমাদের সাথে প্রায় 1-150 লোক আসছে, আমাদের একটা ক্যাম্পে রাখছিল, সেখান থেকে প্রায় 70% লোকই চলে গেছে আর কি বাংলাদেশে। দেখছেন, এটা কোনো কথা? দর্শক, আপনারা যারা কিরগিজস্তানে আসার জন্য প্ল্যান করতেছেন কাজের বিষয়, আল্লাহর হস্তে ভালো মন্দ খোঁজখবর নিয়ে এখানে 30-35 হাজার টাকার উপর বেতন নাই। এখানকার লোকজনই বিভিন্ন দেশে গিয়ে কাজ করে, দুবাইতে। দ্বিতীয়ত এখানে আসলে কৃষি, ইটবাটা সহ যত নিকৃষ্ট কাজ আছে ওগুলোতে আপনাদেরকে দিবে। এখানে কোনো নবাবী ফ্যাক্টরির কাজে দিবে না, ওরা এখানে জব করে। এই না যে এই দেশটা এত আহামরি উন্নত, কোনো ফ্যাক্টরি নাই। এই ইউরোপের কথা বইলা মানুষকে কিন্তু ঠকানো হচ্ছে। যাই হোক, আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল, আপনাদের বাকি জীবন শুভ হোক। প্রতারণার ফাঁদে পড়ছেন, ওই দোয়া করেন যে বাকি বাঙালিরা যেন প্রতারণার ফাঁদে না পড়ে। তো ভালো থাকবেন সবাই। হ্যাঁ, ধন্যবাদ দাদারা। আল্লাহ হাফেজ এভরিওয়ান। তো বন্ধুরা, আপনাদের প্রতি অনুরোধ যে না জেনে কখনো এমন কোন আমার চ্যানেল রোহান ব্লগ, হ্যাঁ এদিকে আসেন আমি দেখাই দিই।